हेलो एंड वेलकम टू अनदर वीडियो। सो काफ़ी लोगों का एक ही क्वेश्चन है कि ब्रादर स्वामी विवेकानंद यूनिवर्सिटी का एडमिशन प्रोसिडियोर क्या है। तो আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসিডিওর কী আছে। আর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি নিয়ে আমি আরও একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়েছি, যেখানে আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ইচ অ্যান্ড এভরিথিং কভার করছি, লাইক ইউনিভার্সিটি ক্যাম্পাস, ইউনিভার্সিটি প্লেসমেন্ট, অ্যাডমিশন, জব ক্যান্ডিডেটদের কীরকম ফ্যাসিলিটি থাকে, বা অ্যাডমিশন এলিজিবিলিটি কী আছে, অ্যাডমিশনের জন্য কত পার্সেন্ট নাম্বার লাগে, বা কী কী কোর্স অ্যাভেলেবেল আছে এবং কোন কোর্সের কত ফিজ আছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি একটা ভিডিওতে অলরেডি ডিটেলস ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি। সো ইউ গ্যাস ক্যান ডেফিনেটলি চেক আউট দ্যাট ভিডিও। তো চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটি। আর নাও কাম টু দ্য পয়েন্ট। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো এক্সট্রা ফিস বা এক্সট্রা টাকা বা এক্সটেনশন কিচ্ছু দেওয়া লাগে না। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে যে অ্যাডমিশন ফিস বা যে টোটাল কোর্স ফি ধার্য করা আছে ওটাই দেওয়া লাগে। বাট তুমি যদি কোনো ব্রোকার বা কোনো আউটসাইডার থ্রুতে যাও, তো অ্যাট দ্যাট টাইম তোমাকে এক্সট্রা পে করতে বলবে তারা, বা আগে থেকে টাকা দিতে বলবে যে তোমার নাম্বার কম আছে তার জন্য তোমাকে টাকা দেওয়া লাগবে। বাট ওরকম কিছুই না। মিনিমাম নাম্বারে তুমি যদি পাস আউট করো তো তুমি তবুও এখানে সিট পেয়ে যাবে প্রত্যেক ডিপার্টমেন্টেই। তো তোমাকে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না। তুমি ডেফিনেটলি ইউনিভার্সিটির যে কোনো অ্যাডমিশন কাউন্সিলারের সাথে কথা বলে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নাও। তো তুমি ক্যাম্পাসে এসে ভিজিট করে কথা বলো, এবং চাইলে তুমি অনলাইনেও অ্যাডমিশন নিতে পারো, কিন্তু ডেফিনেটলি তুমি অ্যাডমিশন কাউন্সিলারের সাথে কথা বলে এবং শিওর হয়ে তারপরে টাকাটা পে করবে কলেজের ইউনিভার্সিটির অ্যাকাউন্টে। সো দ্যাটস ইট। তো এটা ক্লিয়ার করে দেওয়া ছিল, কারণ অনেকের ভিতরে কনফিউশন ছিল, কারণ বাদবাকি অনেক ইউনিভার্সিটি আছে যারা এক্সট্রা চার্জ নেয় সিটের জন্য, বা তারা বলে হ্যাঁ তোমার নাম্বার কম আছে তার জন্য তুমি সিট পাবে না। তো ওরকম কিছু স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে নেই। তুমি লাস্ট তোমার যে এক্সাম আছে, তুমি সেখানে মোটামুটি একটা রেজাল্ট নিয়ে পাস আউট হলে তুমি অ্যাডমিশন নিতে পারবে। আর যদি কোনো প্রকার ইনফরমেশন নেওয়ার থাকে বা অ্যাডমিশন রিলেটেড বা অ্যাডমিশন নিতে চাও, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো।